অজ্ঞান হয়ে যাওয়ার পরপরই আম্মুরা রুমে দৌড়ে এসে দেখে আমি অজ্ঞান। আম্মু তো কান্নাকাটি শুরু করে দেয় যে একটু সময়ের মধ্যে কি হয়ে গেল। আমার হুঁশ ফিরলে আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করে কি হলো, তুই অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? আমি বললাম আমি একটা কালো ছায়াকে দেখছি, সে অনেক ভয়ঙ্কর। আম্মু আর আব্বু ভাবলো হয়তোবা মনের ভুল, তাই ভেবে বিষয়টাকে অত পাত্তা দিল না। আমি রাত্রে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কলেজে যাওয়ার পরে আমি নুসরাতকে দেখি। যেই নুসরাতের কাছে যাব, নুসরাত আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে অন্যদিকে ফিরে চলে যায়। আমি কিছু বুঝতে না পেরে কলেজ করে বাসায় ফিরে আসি। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। রাত্রেবেলা পড়ালেখা শেষে ঘুমোতে গেলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। ঠিক মাঝরাতে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে আমার পায়ের কাছে কাউকে বসে থাকতে দেখি। সে গুনগুন করে কি বলছিল। আমি তাকে দেখে প্রচন্ড ভয় পাই, কারণ তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত ভয়ঙ্কর দেখতে। সে আমাকে কিছু একটা বলতে যাবে, তার আগে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে হুঁশ ফিরলে দেখি মা বাবা আমার পাশে বসে রয়েছে। আমাকে জিজ্ঞেস করতেছে কি হলো, তুই এই 2 দিন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিস কেন? আমি তখন ভয়ের চোটে কোনো কথাই বলতে পারতেছিলাম না। আমার বাবা বলল আর মেয়েকে নিয়ে দেরি করা যাবে না, আমরা আজকেই কবিরাজের কাছে যাব। তখনই আমাকে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ তার জিন দ্বারা খবর নিয়ে বলল আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে। কালো জাদুর কথা শুনে রীতিমতন সবাই ভয় পেয়ে গেল। আমার বাবা আবার কবিরাজের দিকে প্রশ্ন ছুড়ে মারলো যে ওকে কি কালো জাদু করেছে। কবিরাজ তখন আমার দিকে তাকিয়ে বলল মা, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি বললাম হ্যাঁ। কবিরাজ বলল ওর বান্ধবী ওকে কালো জাদু করেছে। আমার তখন কষ্টে চোখে পানি চলে আসলো। যাকে আমার বোনের নজরে দেখতাম সেই কিনা আমাকে কালো জাদু করলো। কবিরাজ তখন আমাকে বলল মা, তোমার কান্নাকাটি করার কোনো দরকার নেই, কারণ তোমার কাছে যে জিনটা আসে ওই জিনটা একটা ভালো জিন, ওকে জোর করে এই কাজ করানো হয়েছে। কবিরাজ তখন বলল আমি ওই জিনটার সাথে কথা বলবো, দেখি কি করা যায়, আর ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি আছি তো। আর মা, তোমার সাথে যখন ওই জিনটা কথা বলতে আসবে তুমি ভয় না পেয়ে ওর সাথে কথা বলবা যে ও তোমাকে কি বলে। আমি কবিরাজের কথায় সম্মতি জানিয়ে সালাম দিয়ে চলে আসলাম। আর ঠিক ওই রাতেই সেই জিনটা আসলো আমার সাথে দেখা করতে। এইবার ওই জিনটাকে দেখে আমার অত ভয় লাগছে না, কারণ সে সুন্দর একটা যুবকে পরিণত হয়ে আসছে। তাকে দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সেই জিনটি আমাকে বলল তোমার বান্ধবী তোমাকে কালো জাদু করেছে আর আমাকে জোর করে তোমার কাছে পাঠিয়েছে তোমার ক্ষতি করার জন্য, কিন্তু তুমি অনেক ভালো একটা মেয়ে, কারো কোনো সময় ক্ষতি চাও না। আমি কিভাবে তোমার ক্ষতি করি, আরো তোমাকে আমার পছন্দ হয়েছে অনেক। জিনটির কথা আমি মন দিয়ে শুনলাম। তারপরে আমি বললাম এখন উপায় কি? জিনটি বলল আমি যতদিন তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি হতে দিব না।